আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন গ্রামের দৃশ্য। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায়, আর এখন আমি আছি বর্তমানে চাউরা। গ্রামের নাম হচ্ছে চাউরা, জাউরা না কিন্তু চাউরা। রাস্তাঘাট খুবই ভাঙা, আমার গোপুর তো ভুইলে পুরা যে ভ্রমণ হইতেছে। আজকের এই মোটো ব্লগে থাকছে গ্রামের সৌন্দর্য দৃশ্য। আর আজকের ওয়েদারটা খুবই জোস, রোদ নাই, হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাব। আর সামনে হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড। যেহেতু বর্ডার গার্ডের এখানে, তাহলে ইন্ডিয়া কত কাছে। তো আমি এখন ইন্ডিয়ার বর্ডারের কাছে যাব না, বাট আমি এমন একটা রাস্তা দিয়ে যাব, সেই জায়গার দৃশ্যগুলো খুবই জোস। আর বাই দ্য ওয়ে গাইস, এ হচ্ছে চাউরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়। আমি এই স্কুলে পড়াশোনা করছি। ও পুরনো স্মৃতি, অনেক দিন পরে এখানে আসছে। সো আমি এখন যাব বিষ্ণুপুর। অ্যাকচুয়ালি বিষ্ণুপুরের রুটটা খুবই সুন্দর ভাই। রাস্তাঘাট ঠিক আছে, প্রথম ভালো থাকে, তারপর খারাপ, আবার ভালো, এরকমই আর কি। গ্রামের রাস্তা তো তাই সাউন্ড কোয়ালিটি যে কেমন আসতেছে কে জানে। রে ভাই, ভাঙা ভাঙা রাস্তা। এই ভাঙা রাস্তার মধ্যে বাইক চালাতে খুবই মুশকিল। তাও আবার গোপ্রো লাগে, আর আমি কানের মধ্যে আমার আইফোন লাগিয়ে রাখছি, মানে সাউন্ড কোয়ালিটির জন্য আর কি। আর আমি এখন আছি, এই জায়গাটার নাম হচ্ছে দৌলতিয়া বাড়ি। কি সুন্দর পরিবেশ, কুডার ঘর, মাটির ঘর। এটা হচ্ছে মাটির ঘর। এখানে মাটির ঘর প্রায় আগে অনেক ছিল, এখন কম। এখন সবাই বিল্ডিং মারতেছে, গ্রামও এখন শহর হয়ে যাইতেছে। আর চারিদিকে শুধু কাঁঠাল গাছ থাকবে, কাঁঠাল ধরছে। আর আমি যে এলাকায় বিজয়নগরে শুধু কাঁঠাল আর লিচুর জন্য বিখ্যাত। ও রাস্তা ভাই জোস, প্রত্যেকটা বাড়িতে কাঁঠাল গাছ আছে, প্রত্যেকটা বাড়ি ঘরের মধ্যে শুধু কাঁঠাল গাছ। আর রাস্তার মধ্যেও কাঁঠাল, দেখেন কাঁঠালও কিন্তু ধরে রাখছে। আর রাস্তাগুলো খুবই কিন্তু একটু নিরিবিরি, এই তার জন্য আমার কাছে এই জায়গাটাগুলো ভালো লাগে ভাই। ঠান্ডা বাতাস, ওয়েদারটা জোস। আর এখন যে রুটগুলো দেখাবো, সেই রুটগুলো কর্নারিং এর জন্য একদম বেস্ট ভাই। রোডগুলো জাস্ট অস্থি, ওয়াও। এখানে জাম পারতেছে, মানে এইটা হচ্ছে তিতাস নদীর সাথে জয়েন্ট। এখানে পানি আসলে রাস্তার এখান পর্যন্ত পানি চলে আসে। এখনো পানি আসে নাই, পানির মৌসুম আরো 2-3 মাস পরে এই জায়গায় পানি চলে আসবে, ধীরে ধীরে পানি আসতেছে। আর এইটা হচ্ছে নতুন রেস্টুরেন্ট, মানে ছোটখাটো একটা রেস্টুরেন্ট খুলছে এখানে। বিকাল টাইমে প্রচুর মানুষ আসে এখানে। এখানে পাওয়া যায় ফুচকা, চটপটি। বিকাল টাইমে এই জায়গায় প্রচুর মানুষ আসে। আর গাইস, এখান থেকে আমার বাসাটা দেখা যায়। আমার বাসা ওইখানে, হয়তো ক্যামেরার মধ্যে আসতেছে না, বাট ওইখানে আমার বাসা। এখন আছি বিষ্ণুপুর গ্রামে, আর সামনে আমার পিছনে হচ্ছে স্কুল, বিষ্ণুপুর স্কুল। আমার কেমন যেন আনইজি ফিল লাগতেছে, সবাই আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ওহো, আর 15 ছাই দে ভাই, অটো রিক্সার জন্য ভালো লাগে না। বাইরে এক্সস্ট সাউন্ডও নাই। ওইখান থেকে কিন্তু ইন্ডিয়া যাওয়া যায়, ঠিক আছে, ইন্ডিয়ার খুবই কাছে। একদিন যাবো আপনাদেরকে নিয়ে ইন্ডিয়ার বর্ডারের কাছে। ভাই রাস্তায় কেউ নাই, পুরো ভুতুর রাস্তা, মনে হচ্ছে যে ভূতের এলাকায় চলে আসছি ভাই। একটা মানুষ এতক্ষণ আছে, একটা মানুষ এতক্ষণ দেখলাম। দেখছেন ভাই, গ্রামে কি নিরিবিলি। আর সকালে যদি আমি ভোর সকালে যদি এই রুটে আসি, তাহলে তো ভাই পুরা ভুতুর এলাকা মনে হইব। আরে একজস্টের সাউন্ড থাকলে মজা লাগতো, তাইলে বাইক রাইড করে খুবই মজা আছে। বাংলাদেশে তো একজস্ট লাগানোই নিষেধ। চারিদিকে তো কাঁঠাল গাছ কেন?